আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরুতেই বলে রাখি, আমার এলোমেলো কিচেনটার দিকে কিন্তু আপনারা তেমন দৃষ্টি দিবেন না, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দৃষ্টি রাখবেন আমার ছোট্ট শারিকের দিকে। তার খুব ইচ্ছে হয়েছে সে সিঙ্গারা নিজেই তৈরি করবে, নিজেও খাবে আর আমাদেরও খাওয়াবে। এখন বাজে সময় রাত 9টা, প্রায় ডিনারের সময় হয়ে গেছে। এই সময় মোটামুটি আমরা ডিনারও করে ফেলি, কিন্তু আজ শারিকের ইচ্ছা হয়েছে সিঙ্গারা খাবে। তো আমাকে বলছে, মা একটু সিঙ্গারা তৈরি করো না। ওকে বললাম যে সিঙ্গারা তৈরি করা তো আসলে অনেক ঝামেলা, এখন আমার সিঙ্গারা তৈরি করতে ইচ্ছাও করছে না। ও আমাকে বললো যে চলো দুজনে মিলেই তৈরি করি, অনেক ফান হবে। পরে দুজনে মিলে চলে গেলাম বানাতে, কারণ মেন কথা হচ্ছে কয়েকদিন আগে কিন্তু ওদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল যেখানে আমি সিঙ্গারা তৈরি করে দিয়েছিলাম, কিন্তু বেচারা বাচ্চাটা আমার সেই সিঙ্গারা ভাগেই পায়নি। বাসায় এসে আফসোস করে বলছে যে মা, আমি তো সিঙ্গারা খেতেই পারলাম না, তার আগেই সিঙ্গারা শেষ হয়ে গেছে। তো ওর মন রক্ষা করার জন্য শেষমেশ আমরা দুজনে মিলে চলে গেলাম সিঙ্গারা তৈরি করতে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিঙ্গারার ডোটা তৈরি করে দিয়েছি। এরপর ও নিজেই রুটি তৈরি করেছে আর এরপরে আবার সুন্দর করে কেটে নিল। আমরা আগেই সিঙ্গারার পুরটা তৈরি করে একপাশে রেখে দিয়েছি। প্রথমে কিন্তু আমি কয়েকটা সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি ভাজছি আর ওই পাশে ও তৈরি করছে। তো ও খুব আগ্রহ নিয়ে খুব খুশি হয়েই করছে, আবার খুব মজা করছে। বলছে যে বাদামগুলো নাকি এখান থেকে পালিয়ে পালিয়ে যাচ্ছে। আর ওর মাথায় হঠাৎ করে বুদ্ধিটা আসলো, বলছে মা একটু ফোনটা নিয়ে আসো, আমি যে সিঙ্গারা বানাচ্ছি সেটা একটু ভিডিও করে রাখো। আর আমিও তাই সুযোগটা হাতছাড়া না করে দৌড় দিয়ে গিয়ে ফোনটা নিয়ে আসলাম। আর এদিকে যে আমার কিচেনের এমন বেহাল দশা, এলোমেলো অবস্থা, এটা আমি একদম খেয়ালই করিনি, এটা এখন আমি খেয়াল করছি। যাই হোক, এই সময়টা তো আর বারবার ফিরে আসবে না, তাই এভাবে করেই আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আমি মোটামুটি ডিনারের পরে আমার কিচেনটা ক্লিন করি, তাই এখনো ক্লিন করা হয়নি। তো এখন শারিকের দিকে কিন্তু একটু খেয়াল করে দেখুন, শারিক কিন্তু একসাথে করে 4টা সিঙ্গারা একবারে তৈরি করে নিচ্ছে। আর এটা কিন্তু বড় সাইজের সিঙ্গারা হবে না, এটা হবে মিনি মিনি সাইজের সিঙ্গারা, যেটা একবারেই একটা খেয়ে ফেলা যাবে। এবং এত বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। এই প্রসেসে বড় করেও সিঙ্গারা তৈরি করা যায়, কিন্তু শারিক চাচ্ছিল মিনি মিনি সিঙ্গারা, তাই জন্য এভাবে করে তৈরি করেছে, একদম ছোট ছোট। আর ও খুবই খুশি হচ্ছিল যে ও সিঙ্গারা বানানো শিখে গেছে। আচ্ছা, আপনাদের বাসার বাচ্চারাও কি এভাবে করে আপনাদের রান্নায় হেল্প করে? বিশেষ করে আমার মনে হয় ছেলে বাচ্চারা তো এটার প্রতি খুব একটা আগ্রহ হয় না, তবে সায়র এবং শারিক আলহামদুলিল্লাহ আমার দুটি বাচ্চাই কিন্তু আমাকে অনেক হেল্প করতে চায় রান্নায়, এবং হেল্প করে, এবং মোটামুটি ওরা কিন্তু অনেক কিছু শিখে গেছে, যেটা আমার মনে হয় তাদের ভবিষ্যতের জন্য অনেক কাজে লাগবে। আর এটা সম্ভবত ওরা পেয়েছে ওদের বাবার কাছ থেকে, কারণ ওর বাবাও কিন্তু সবসময় আমাকে রান্নার কাজে অনেক হেল্প করে এবং অনেক সময় সে রান্না করে, এবং আমার তো মনে হয় তার রান্না আমার রান্নার থেকে অনেক বেশি বেশি ভালো। এজন্যই কিন্তু আমরা বাইরে থাকার পরেও অসুখ বিসুখ বা যে কোনো সমস্যায় আমাদের খুব একটা সমস্যায় পড়তে হয় না। থাকলে হয়তো বা হেল্পিং হ্যান্ড থাকতো, বা আত্মীয় স্বজন অনেক মানুষজন থাকে দেখাশোনা করার জন্য, বাইরে যেটা আসলে খুবই অসম্ভব একটা বিষয়। যদিও আমার আশেপাশে যারা থাকে তারা আমার পরিচিত, তারা খুবই হেল্পফুল, কিন্তু আসলে অসুখ বিসুখ হলে তো আর সবাইকে আসলে ভাবে জানানো হয় না যে আমি অসুস্থ, জানানোর প্রয়োজনও হয় না, কারণ মোটামুটি আমরা কিন্তু বাসার সবাই একটু একটু রান্নাবান্না শিখে গেছি, সবাই মোটামুটি করে খেতে পারি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের খুব একটা সমস্যা হয় না, এবং আমার মনে হয় এটা সবার জন্যই খুবই প্রয়োজনীয় একটা জিনিস। বলুন তো সিঙ্গারাগুলো কেমন হলো? তো খুবই খুশি, দেখুন ওর খুশি তো যেন ধরছেই না। ওর খুশি দেখে আমি ওকে বলছি যে এরপরে তুমি আমাকে বানিয়ে খাওয়াতে পারবে কি না। ঠিক আছে, আমি ফ্রাই করে দেবো। শারিকের বানানোর সিঙ্গারা। শারিক, এই যে তোমার সিঙ্গারা। আজকে এটাই ডিনার।